শত্রুকে যদি আমরা সবসময় শত্রু হিসাবেই দেখি তাহলে কিন্তু সে সারা জীবন আমাদের কাছে শত্রু হয়েই থাকবে। কিন্তু শত্রুকে যদি আমরা মিত্র হিসাবে দেখি তাহলে কিন্তু সেই শত্রুতা বেশি দিন থাকে না, তারা কিন্তু মিত্রই হয়ে যায়। এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তন্ময় ছিল একটি ভালো পরিবারের সভ্য ভদ্র একটি ছেলে। তারা ছিল জয়েন্ট ফ্যামিলি, কাকা জ্যাঠা সবাই মিলে একসাথে তারা বাস করতো এবং তাদের প্রত্যেকেরই ঘরে দুটো করে কি তিনটে করে ছেলে মেয়ে ছিল। তারাও কেউ ছোট ছিল, কেউ বড় ছিল, সব মিলিয়ে প্রায় 12-13 জনের মতো তাদের সংসার। বাড়িতে আচার অনুষ্ঠান পুজো আচ্চা লেগেই থাকতো এবং সেখানে পাড়ার লোক সবার নিমন্ত্রণ থাকতো, যার ফলে কী হচ্ছে প্রতিটা অনুষ্ঠানে পাড়ার সবাই তাদের বাড়িতে আসতো। কিন্তু তন্ময় ছিল ভীষণ বুদ্ধি। সে কিন্তু সব সময় মানুষের কিছু জিনিস দেখে সে কিন্তু গেস করতে পারে সেই মানুষটি কেমন। তো এরকম তাদের বাড়িতে প্রায় তো কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকে আর পাড়ার লোকজন আসে। একদিন তন্ময় খেয়াল করলো কিছু কিছু লোক মানে কিছু বউরা মিলে এক জায়গায়, তারা 4-5 জন মিলে এক জায়গায় তারা বসে আছে চুপচাপ, তারা মিলে গল্প করছে, আর বাকি কজনা বেশ হাতে হাত লাগিয়ে সবার সাথে কাজ করছে, মিলেমিশে গল্প করছে। কিন্তু সে 4-5 জন বউ তারা কি করছে, এক জায়গায় চুপচাপ বসে তারা মিলে গল্প করছে, হাসাহাসি করছে। এই জিনিসটা কিন্তু তন্ময়ের একটুও ভালো লাগেনি। সে সেখান থেকে গেস করতে পারলো যে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ তারা কিন্তু তাদের বাড়ির লোকের সাথে সেভাবে মিশছেও না, নিমন্ত্রণ করেছে বলে আসছে, খাওয়া দাওয়া করলো চলে গেল, কিন্তু আর বাকিগুলো কিন্তু বেশ হাসি খুশি কাজ কর্ম করে খেয়ে দিয়ে গেল। এরকম প্রায় তো লেগেই থাকতো এবং ওরাও আসতো এবং ওরাও কিন্তু এভাবেই থাকতো। যার ফলে তন্ময় কিন্তু তাদেরকে বুঝতে পারলো যে এরা কিন্তু সুবিধার মানুষ না, তাদের নিয়ে কোনো সমালোচনায় তারা ব্যস্ত এবং তারা কিন্তু তাদের ঠিক মিত্র না, তাদের সাথে কিন্তু এক না, তারা কিন্তু তাদের হিংসে করে। এরকম ব্যাপারটা কিন্তু তন্ময় ঠিক বুঝতে পেরেছে। এটা বোঝার পরে তন্ময় কিন্তু বাড়ির লোককে কিচ্ছু বলেনি। সে কিন্তু চুপচাপ এই জিনিসটা মীমাংসা করার চেষ্টা করতে লাগলো। সে কি করলো, সে বুঝতে পারলো যে এরা যখনই আমার সাথে হিংসা করতে শুরু করলো, আমাদের ফ্যামিলির সাথে আমাদের লোকজনকে দেখে এত মিলমিশ দেখে, তখন তন্ময় মাথায় একটা বুদ্ধি কাজ করলো। সে কি করলো, সেই যে বউগুলো তাদের সাথে তাদের ফ্যামিলির সাথে বেশি করে সে কথাবার্তা যাওয়া আসা এবং এগুলো শুরু করলো এবং প্রতিটা অনুষ্ঠানে তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এগুলো করা শুরু করলো এবং তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, তাদের ছেলেমেয়েদের জন্য যদি কোনো দরকারে হয় দৌড়ে যাওয়া, সেই কাজটা করে দেওয়া, এইসব করে করে তন্ময় কিন্তু তাদের মনটা জয় করে ফেললো। তারপরে বেশ এরকম যেতে যেতে তারা কিন্তু আস্তে 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 বেশ তাদের মনের অবস্থা কিন্তু সহজ হয়ে গেল এবং শত্রু থেকে তারা আস্তে আস্তে মিত্র হয়ে গেল তাদের। এর কারণটা হলো তন্ময় কিন্তু তাদের শত্রু হিসাবে ট্রিট করেনি। তন্ময় দেখেছে এরা যখনই আমাদের সাথে এরকম ব্যবহার করছে, এদের সাথে কিন্তু আমাদের ভালো মতো মিশতে হবে, তাদের মনের অবস্থা বুঝতে হবে, তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি এই সমস্ত কাজ করি তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে আমাদের সাথে ভালো মতো ব্যবহার করতে বাধ্য হবে তারা। এরকম করে কিন্তু তন্ময় তাদের সাথে একটা গুড রিলেশন তৈরি করলো, যার ফলে কি হয়, তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে তারাও কিন্তু হাতে হাত লাগিয়ে কোমর বেঁধে সব কাজ করে। এবার তন্ময় যখন বাইরে যাচ্ছে এদিক ওদিক নানান লোকের সাথে তার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তখন তন্ময় রাস্তাঘাটেও কিন্তু এরকম প্রচুর মানুষ তার চোখে পড়ে। হয়তো কোনো টোটোওয়ালা কি বাইরের কোনো লোকজন কি অফিসের কোনো কলিগ, অনেকের মধ্যে সবার স্বভাব তো সমান থাকে না, সবাই একটু অন্যরকম হয়, কেউ আবার খুবই ভালো হয়, কিন্তু তাদের মধ্যে যে কজনকে বিশেষ করে অফিসের কলিগদের মধ্যে কিন্তু একটু হিংসাভাব সবার মধ্যে সবার থেকেই যায়। এই জিনিসটাকেও কিন্তু তন্ময় অফিসে গিয়ে বেশ ফলো করতে করতে সে কী করতো, সব সময় যারা তাদের সাথে হিংসা করছে বুঝতে পারছে তন্ময়ের কাজ দেখে তারা অখুশি,
তাদের বস তন্ময়কে খুব বাহবা বলছে তার কাজ দেখে, কিন্তু তারা কিন্তু চুপচাপ থাকে। কেউ বলতো তো খুব ভালো বলতো তাকে যে বাহ তোমার কাজ দেখে আমরা খুশি, তোমার কাজে আমাদের বস কত খুশি দেখো, এরকম যারা প্রশংসা করতো। আর কিছু লোক থাকতো তারা কিন্তু কিচ্ছু বলতো না, এমনকি তন্ময়কে অ্যাভয়েড করতো। তন্ময় তাদের সাথেও এমন একটা রিলেশান তৈরি করলো, তাদের কাঁধে হাত দিয়ে হাই হ্যালো করা, তাদেরকে টিফিনে একসাথে বসিয়ে খাওয়ানো, খরচটা সেই দিয়ে দিত। এরকম করতে করতে কিন্তু সেই অফিসের কলিগগুলোও কিন্তু তার গুড ফ্রেন্ড হয়ে গেল। তারা কিন্তু কোনো সময় তন্ময়ের সাথে আর এরকম ব্যবহার করতো না। তার উন্নতিতে কিন্তু তারাও কিন্তু খুব খুশি হতো। এই জিনিসটা কিন্তু তন্ময় তাদের মধ্যে থেকে খুঁজে বের করেছিল। এবং রাস্তাঘাটে চললে কেউ যদি খুব রূঢ় ব্যবহার করে, তার কাঁধে হাত রেখে বন্ধু বলে তাকে সম্বোধন করত, এবং সেখানেও কিন্তু সে সাকসেস হতো। এইভাবে কিন্তু তন্ময় কী করতো, আস্তে আস্তে শত্রুকে মিত্র হিসাবে কাছে টেনে নিত। তাদের কিন্তু শত্রু কিন্তু আর থাকলো না। যার ফলে কী হলো, সে সবাইকেই কিন্তু মিত্র হিসাবে দেখতে রাখতো, এবং যারা শত্রু ছিল তারাও কিন্তু তাদের সাথে খুব ভালো মতো মিশত, এবং তাদের মধ্যেও কিন্তু সেই ভালো সম্পর্কটা তৈরি হলো, এবং তাদের মধ্যেও কিন্তু একটা ভালো মনোভাব জাগলো। এই করে তন্ময় কিন্তু প্রচুর শত্রুকে মিত্রতে নিয়ে আসছে। তো এই গল্পটা থেকে আমরা কিন্তু জানতে পারি, কখনোই কিন্তু আমরা পথে ঘাটে বা কোনো রিলেটিভদের মধ্যে কি কোনো পাড়াপড়শিদের মধ্যে যদি এরকম কিছু আমাদের চোখে পড়ে, আমরাও কিন্তু এই প্রসেসটা চালু করব। তাহলে দেখবেন আমরা প্রত্যেকে কিন্তু একটা শত্রু থেকে মিত্রকে কাছে আনতে পারবো, এবং তাতে আমাদের প্রচুর আমাদের পরিচিতি বাড়বে, আমাদের সবাই মিলে আমরা একসাথে থাকতে পারবো, সুখে দুঃখে আনন্দে সবাই সবার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবো। এই জন্যে কখনোই কিন্তু আমরা এরকম কাজ করব না যে শত্রু তাকে শত্রু বলেই কিন্তু সারা জীবন দেখব না, তাকে কিভাবে আমার প্রিয় বন্ধু করা যায় সেই কাজটা কিন্তু আমরা করব ঠিক এই তন্ময়ের মতো। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং খুব বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে হয়তো এই শত্রু ভাবটা কিন্তু অনেক কমে যাবে, সবাই কিন্তু আমরা এক হয়ে যাব এবং বন্ধুতে পরিণত হব। তাহলে আজকে আসি, টাটা।